আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। যে ভাতটা গতকাল পর্যন্ত ফেলে দেওয়ার কথা ভাবছিলাম, আজ সেই ভাত হয়ে গেছে মজাদার পপকর্ন। অপচয় নয়, একটি বুদ্ধি আর সৃজনশীলতা পারে সাধারণ খাবারকে অসাধারণ করে তুলতে। বাইরের পপকর্ন কিনতে হবে না, ঘরে বাসি ভাত দিয়ে তৈরি করুন টুটমুড়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর স্ন্যাক্স। একবার খেলে কেউ বিশ্বাসই করবে না এটা আসল বাসি ভাত দিয়ে বানানো। খাবারের অপচয় কমাই, নতুন নতুন রেসিপি ট্রাই করি আর পরিবারের মুখে হাসি ফোটাই। তো চলুন কিভাবে তৈরি করি। এখানে দেখো আমি বাসি ভাত নিয়েছি ছোট এক বাটি, আর এই ভাতটা আমি ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম ভাতগুলো, আর এখানে এক বাটি ভাতের সাথে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। তো ভাতগুলো ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম, উঠিয়ে ভালোভাবে ধুয়ে ভাতগুলো। আর বাসি ভাত না ফেলে এরকম স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নিতে পারো বন্ধুরা, খুব সহজে। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। তো দেখো ভাতগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। যদি কোনো শক্ত আবরণ থাকে সেটা ফেলে দিব ভাতের। আর এই তো আমার কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে, এগুলো একটু শক্ত ছিল তাই এটা ফেলে দিতে হবে। আর এদিকে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আবারও পানি। আর এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ময়দা, তোমরা চাইলে চালের গুঁড়া কিংবা আটাও অ্যাড করে দিতে পারো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে একটা চামচের সাহায্যে, যাতে ময়দাটা দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি সঙ্গে জুড়ে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো ভালোভাবে কিন্তু আমি চামচের সাহায্যে অনেক সময় ধরে মিক্স করে নিয়েছি। আর নতুন পুরান বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখা শুরু করছো অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি ভালোবেসে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি একটা ডেক্সির মধ্যে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু চুলায় দিয়ে দিয়েছি। আর এভাবে মিডিয়াম আঁচ করে চুলার জাল দিতে হবে, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এরকম করে কিন্তু সব সময় নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচটা পুড়ে যাবে, দলা পেকে যাবে। অবশ্যই এভাবে ঘন ঘন করে নেড়ে চেড়ে নিতে হবে চামচের সাহায্যে। তো দেখো আমি চামচ দিয়ে কিন্তু অনবরতে নেড়ে যাচ্ছি। আর একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। আর প্রায় 5 থেকে 6 মিনিট মতো ধরে আমি জাল করে নিয়েছি। তো যতক্ষণ ঘন না হবে ততক্ষণ কিন্তু আমি মিডিয়াম আঁচ করে জাল করে নিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় তৈরি করে নিব। আমি একটা এখানে পলিথিনের ব্যাগ নিয়েছি, তো পলিথিনের ব্যাগের মধ্যে কিন্তু আমি কুসুম থাকা গরম অবস্থায় কিন্তু এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় ব্যাটারটা ঢেলে নিতে হবে। আর বাকি অংশটুকু কিন্তু যাতে গরম থাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে একটা বড় একটা প্লেট নিয়ে নিলাম এই পপকর্ন তৈরি করার জন্য, আর একটু তেল ব্রাশ করে দিলাম হাতের সাহায্যে। এখন আমি পলিথিনের ব্যাগটা কিন্তু ছোট করে একটু ফুটো করে নিয়েছি। আর যেরকম আমরা সাবুদানার সাইজ আছে ওরকম করে ছোট ছোট ফোঁটা করে আমি কিন্তু পপকর্নগুলো তৈরি করে নিচ্ছি। একদম অল্প সময়ে খুব সহজে এত মজাদার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবে না। এগুলো বানাতে কিন্তু অনেক সহজ আর খুবই ভালো লাগে বানাতে, যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে।
তোমরা চাইলে কিন্তু একটু বড় বড় করে তৈরি করে নিতে পারো, আমি ছোট ছোট করে তৈরি করে নিলাম। তো দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। যে কেউ এই বাসি ভাত দিয়ে এরকম পপকর্ন তৈরি করে নিতে পারো। আর এই পপকর্নটা খেতে যে কতটা মজাদার হয় বলার মতো নয়। তো এক এক করে কিন্তু আমি একদম প্লেট ভরে তৈরি করে নিব। তোমরা চাইলে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়েও তৈরি করে নিতে পারো। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, তাই আমি কিন্তু পলিথিনের মধ্যে ঢুকিয়ে ছোট্ট একটু ফুটো করে এগুলো তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এখন থেকে আমরা বাসি ভাত না ফেলে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে নিতে পারি। তো দেখো আমি এক এক করে কিন্তু অনেকগুলো তৈরি করে নিয়েছি, দুটো প্লেট ভর্তি করে তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু এখন আমি রোদের মধ্যে দিয়ে আসব। তো এগুলো শুকাতে কিন্তু বেশি সময় লাগে না, একদিনের মধ্যেই কিন্তু শুকিয়ে যায়। আর এই তো আমি বাইরে রোদের মধ্যে ঘরের পাশে রোদ দিয়েছি, আর এগুলো কিন্তু একদিনের মধ্যেই শুকিয়ে গিয়েছে। তো দেখো, দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে। অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পপকর্নগুলো ফুলবে না। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই পপকর্নগুলো অনেকগুলো করে তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারো। যখন মন চাবে তখন কিন্তু এগুলো অল্প অল্প করে ভেজে খেতে পারো, বাচ্চাদের বিকেলের নাস্তা হিসাবে দিতে পারো। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমি এগুলো কিন্তু এখন ভেজে নিব। ভাজার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে। আর এই তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা কিন্তু ফুলে উঠবে। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু বেশি সময় লাগে না এগুলো ভাজতে, তেল থেকে তুলে নেব তেলটা ঝরিয়ে। তো অল্প সময়ে কিন্তু অনেকগুলো পপকর্ন ভেজে নিয়েছি। আর খেতে যে কতটা মজাদার হয়েছিল, ছোট বড় সকলে কিন্তু অনেক পছন্দ করেছিল। আর মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম কুড়মুড়ে হয়ে যায়। তোমরা চাইলে এটার মধ্যে চিনি অ্যাড করে খেতে পারো, কিংবা ঝাল মশলাও অ্যাড করে খেতে পারো। তো এক এক করে কিন্তু আমি সবগুলো ভেজে নিব। গরম গরম ভাতের পপকর্ন একটি সুন্দর বাটিতে পরিবেশন করে নিলাম। উপর থেকে সামান্য চাট মশলা, ভাজা কারি পাতা বা কাঁচা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে পারো। সঙ্গে 1 কাপ চা বা কফি থাকলে বিকেলের আড্ডায় হয়ে উঠবে আরও জমজমাট। তো অপচয় নয়, বাসি ভাত দিয়ে নতুন নতুন রেসিপি এভাবে তৈরি করে নিতে পারো। তো আমি তোমাদের সঙ্গে বাসি ভাত দিয়ে পপকর্ন রেসিপি শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।